পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আলোচনা হতে পারে। এছাড়া ভারত সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং মন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর রয়েছেন সেই তালিকায়। এই সফরকে ভালো মন্দের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে, এটি এখন দেখার বিষয়। ডিল কেমন হবে? আওয়ামী লীগের প্রশ্ন থাকবে নাকি নিঃশর্ত হবে? এবং সম্পর্ক কূটনৈতিক হবে নাকি প্রতিবেশী সুলভ হবে? এসব প্রশ্ন আলোচনার কেন্দ্রে থাকবে নিশ্চিতভাবে। দেশের একটি বড় অংশ ভারত বিরোধী হলেও সেটি সরাসরি জামায়াত বা বিরোধী রাজনৈতিক দলের সমর্থন হিসেবে বিবেচনা করা যাচ্ছে না কিন্তু এখনো। এনসিপিও মুখে ভারত বিরোধী স্লোগান দিলেও ভারতের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে খুব উচ্চ কণ্ঠ প্রতিক্রিয়া কখনো দেখা যায়নি। অন্যদিকে বিএনপি তার পূর্ব নীতিতে যদি অটল থাকে, তবে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইবে এবং সম্ভব হলে তা নিশ্চিত করবে। এছাড়া সরকার চাইবে যাতে ভারত আওয়ামী লীগের প্রশ্নটি পাশে সরিয়ে রেখে কার্যকর সহযোগিতা বজায় রাখে। দুই দেশের মধ্যে এটি উভয়ের জন্য একটা লাভজনক হতে পারে। ভারত বাণিজ্যিক এবং নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ সীমান্তে ভারত বিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ রাখতে পারে। তবে পাকিস্তান এবং চীনের প্রশ্ন এই আলোচনায় অনিবার্যভাবে প্রবেশ করবে। অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে এই যে এখনকার ডক্টর খলিলুর রহমান ভারত এবং আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার অভিজ্ঞতাকেই বিবেচনা করে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে বলে বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অভিনন্দনও পেয়েছেন। তারা যৌথভাবে দুই দেশের সম্পর্ক সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এরই মধ্যে এস জয়শঙ্কর ডক্টর খলিলুর রহমানকে সুবিধাজনক সময় দিল্লি সফরের আমন্ত্রণও জানিয়েছিলেন, যা ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছিলেন, সে কথা আমরা জানি। ওই সময় ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার আমন্ত্রণেই তিনি দিল্লি সফর করেছিলেন, যা দুই দেশের সম্পর্ককে একটা ইতিবাচক মোড়ে নিতে সহায়তা করেছিল। এই পূর্বের সম্পর্কগুলোকে বিবেচনা না করলেও বোঝা যায় ভারত খলিলুর রহমানকে দিয়েই তাদের প্রত্যাশা পূরণ করতে এগুতে চায়। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মিটিংয়ে ডক্টর খলিলুর রহমানকে একা ছাড়ছেন না কিন্তু। সঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপি সরকারের তথ্য অনুযায়ী নতুন সরকার দায়িত্ব নেয়ার ১ মাস হওয়ার পর সীমান্তে বিএসএফ এর গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের কঠোর বার্তার কারণে সীমান্ত পরিস্থিতিতে ইতিবাচক এই পরিবর্তনটি এসেছে। ভারতের পক্ষ থেকেও এটি স্বচ্ছভাবে সমর্থিত হয়েছে। পূর্বের সময়ের তুলনায় যখন বিভিন্ন সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধির পরিকল্পনা লক্ষ্য করা যেত, এখন পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত অবস্থানে। এটি সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হতে পারে। সফরের ফলাফল কোথায় নিয়ে যাবে তা বাংলাদেশি জনগণ হয়তো সরাসরি খুব দ্রুত দেখতে পাবে না, তবে বিভিন্ন কার্যাবলী দেখে নিশ্চয়ই সম্পর্কের মাত্রা বুঝে ফেলতে অসুবিধা হবে না। একটা কথাই শুধু সব পক্ষকে মনে রাখতে হবে, সম্পর্কের ক্ষেত্রে নতজানু নীতি সরকারের জন্য জনগণের ক্ষোভের কারণ হতে পারে। এটি মাথায় রাখা সবচেয়ে জরুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন।
নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।